তালা দিয়েছে, চাবি আমার কাছে। দুর্নীতির অভিযোগ তুলে এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙ্গা ২ নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার অভিযোগ, কাজের বরাত দিতে প্রায় ১৮% কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহসভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবির। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্নীতির পাহাড় হয়েছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ক অর্ডারের এগেনস্টে। এই যে আতাউর বিউটি বেগমের স্বামী, এর নির্দেশে 18% টাকা তুলেছে। আপাতত 1 মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে। সমস্ত দুর্নীতির উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুনভাবে গঠন করা হবে। পাড়ায় সমাধান টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে তার কাজ অনগোয়িং আছে এবং সেই কাজ অনগোয়িং এর তদারকি বিডিও সাহেবের ফুল টিম এবং ইঞ্জিনিয়ার সেকশন আছে। তাদের কাজ কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে ইঞ্জিনিয়ার সেকশন দেখতে পাবে। কাজ না হলে তার বিল হবে না। তো সেই জায়গাতে দুর্নীতির কোনো গল্পই নেই এখানে। যা হয়েছে টোটাল টেন্ডার প্রসেসিং করে, ওখানে কোনো ভাউচারে বিল হয় না, ওখানে কোনো টেন্ডার না করে বিল হয় না। দুর্নীতির তদন্ত চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে রাজ্য সরকারে পালাবদল হলেও রাজ্যের সিংহভাগ পুরসভা এখনো তৃণমূলের দখলে। তার মধ্যে একটি দক্ষিণ দমদম পুরসভা। এই দিন সেখানে গিয়ে চেয়ারপারসনকে পুরো পরিষেবা চালু রাখতে বললেন জয়ী ৩ বিজেপি প্রার্থী। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ৫ এবং ৬ তারিখে বিভিন্ন ওয়ার্ডে যে নাগরিক পরিষেবা, পৌর পরিষেবা, সেই পরিষেবা বন্ধ হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রাত্রিবেলা স্ট্রিট লাইট জ্বলছে, জঞ্জাল তোলা বন্ধ করে দিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার যে হতো সেটাকে টোটাল স্টপ করে দেওয়া হয়েছে। আমরা চেয়ারম্যান ম্যাডামকে বললাম যে আপনি কাউন্সিলরদের বলুন যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে সেখানে রেগুলারলি বসতে। দমদম, বিধাননগর এবং রাজারহাট গোপালপুর এই 3 বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে দক্ষিণ দমদম পুরসভা। তার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা পুরো পরিষেবা পাচ্ছেন না বলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সরব হন রাজারহাট গোপালপুরের জয়ী বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। পৌরসভা তাদের পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে এবং এটা ব্যর্থ হচ্ছে না, এটা ইচ্ছাকৃত করছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 16টা ওয়ার্ড রাজারহাট গোপালপুরের মধ্যে পড়ে তাদেরকে এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যে 8টা ওয়ার্ড পড়ে তাদেরকে পরিষ্কার একটা কথা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টই করছি যে আপনারা পৌর পরিষেবা দিতে বাধ্য। এরপরে এদিন দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছে গেলেন দমদমের জয়ী বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী, রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি ও বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর সঙ্গে প্রাথমিক শুভেচ্ছা বিনিময় করে বৈঠকে বসেন তারা। বৈঠকে ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকরাও। মহানুভবতাকে কখনো দুর্বলতা ভেবে নেবেন না। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, সেটা মাথায় রাখুন। কাউন্সিলরদের বিষয়টি জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন। প্রত্যেক কাউন্সিলরকে বলে দিতে বলেছেন যে তারা যেন তাদের ওয়ার্ড অফিসে বসে নাগরিকদের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাটা যেন সুষ্ঠুভাবে প্রতিদিন নিয়ম মেনে দেন, তাতে যেন কোনো রকম খেদ না পড়ে। 2022 সালের 27শে ফেব্রুয়ারি পুরো ভোট হয়। দক্ষিণ দমদম পুরসভায় 35টি আসনের সবকটিতে জয়ী হয় তৃণমূল। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।